नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আমার নবী তো দূরের কথা, আমার নবী পাকের কদম মোবারকের নিচের মাটির বরকত বলছি। বলবো আব্বাজি আমার নবীকে মারবে বলে আবু জাহেলের বোনের আশা, আবু লাহাবের আশা। আবু লাহাব আমার নবীর বেই, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর বিন। ভালো করে বোঝেন, ভালো করে। নবী পাকের মেয়ে আম্মা রোকায়া, ভালো করে বোঝেন। হযরত জাইনাবকে বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের ছেলের সাথে, উতবা আর উতাইবা। হে যুবক, এমন সময়তে এই জাইনাব আর রোকায়া এই জন্য বেঈবিন হয়েছিলেন। উম্মে জামিল নবীর শত্রু, প্রতিমধ্যে কাটা বিছায়। আমি চোখে দেখে এসেছি এলাকা। আব্বাজি আমার সোনা মানিক হিংসা মনে নবীজিকে মারার জন্য তার উদ্যত হয়েছে। বাবা ওরে আমার সোনা মানিকেরা, বাবা এমন সময় একটা মিটিং করেছে। ওই মিটিং এর ভিতরে একজন উঠে দাঁড়িয়ে গেছে, নবীজিকে আঘাত করব, নবীজিকে আপনার কিনা মারবো। আব্বা আমার যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার চোখে বেদনা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। বাবা আমার সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আবু লাহাব নবীকে মারতে যাব, কিন্তু চোখে তো আমার বেদনা, একটু কবিরাজ করি, বেদনা দূর হলে তারপরে যাব। আব্বাজি আমার বাড়িতে চলে গিয়েছে। মেয়ে তার ডাক দিয়ে বলতেছে, আব্বু কি হয়েছে আপনার? বলছে আমার চোখে বেদনা শুরু হয়েছে। কেন মা, কেন বাবা? বলছে মা রে আমার, তুমি জানো আবু লাহাব মিটিং ডেকেছে, ওই মিটিং এ হাজির হয়েছি, নবীকে মারব বলে উদ্যত হয়েছি, আমার চোখে বেদনা শুরু হয়েছে, উপায় কি? এমন সময় বলছেন বাবা তাহলে কবিরাজ ডাকুন। ডাক্তার কবিরাজ যত করা হয় তত যেন আরো বেদনা বেশি হয়, রোগ আরো ভালো হয়, চোখের যন্ত্রণা বেশি। হে বাবা কি শুধু চোখ ডলে কি হবে? চোখ ডলে কি হবে? আস্তে আস্তে চোখ ফুলে গেল বাবা, চোখ ফুলে গেল। রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া তো বন্ধ হয়ে গেছে। আমার নবী পাক কদম মোবারকার ধুলো মোবারকার পাওয়ার বলবো। মেয়ে বলে কবিরাজ দেখাও। কবিরাজ দেখাতে যায়, যত দেখায় তত বেদনা বেশি। আর চোখ ফুলে গেছে, বুঝতে পেরেছেন? ফুলে গেছে, ঘুমাইতেও পারে না, খেতেও পারে না, ছটফট করে। একদিন গেল, 2 দিন গেল। আচ্ছা মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে না? কথা বলেন। আর ঘরে যদি মেয়ে হয় তো বাপের মুখ বেঁকিয়ে যায়। বেটা হলে আজান দেওয়ার জন্য মৌলবি ডাকে, আর বিটি হলে মুখ একদম হাওড়ার 5 তলা হয়নি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে তখন তার রুজিতে বরকত দেয়। আল্লাহ যখন আরো বেশি ভালোবাসে তখন তার ঘরে নারী সন্তান দান করে। আপনার ঘরে যদি মেয়ে সন্তান বেশি হয়, দুঃখ লিও না আব্বা, আমি নবীর হাদিস বলছি। আমার রাসূল বলেন, 4টি মেয়ে যার বাড়িতে আছে সেই ব্যক্তি তার আব্বা মা জান্নাতি হবে। সাহাবী রাসূলরা উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 3 মেয়ে, ও মা ভালো করে শোনো আমার মা বোনেরা, বা আহা আপনারা মায়ের জাত মা, আপনাদের মতো মায়ের গর্ভে আমার গৌসে আজম জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার সরকারে আলা হযরত জন্ম নিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার আলিমউদ্দিন নকশবন্দি হুজুর জন্ম নিয়েছেন, আপনার মতো একটি মায়ের গর্ভে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফসানি হুজুর জন্ম নিয়েছেন। হায় আমার মা, তোমরা মায়ের মতো হয়ে চলো মা, নায়িকা হয়ে না মা। শোনো শোনো মা, মায়েরা বাপকে কতটা ভালোবাসে দেখেন, মেয়েরা কত ভালোবাসে। আব্বু আপনার অপরাধ কি? বলে রাসূলকে মারতে যাচ্ছিলাম। ঠিক আছে, বাপকে রেখে সোজা চলে গেছে। আমার নবী পাকের দরবারে যাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আমি আপনার দরবারে হাজিরি দিয়েছি শুধু একটি মাত্র কারণ, আমার পিতা আপনাকে মারার জন্য উদ্যত হয়েছে, তার চোখে বেদনা শুরু হয়েছে। ডাক্তার কবিরাজ যত দেখায় তত যেন আরো রোগটা বেশি হয়, যন্ত্রণা বেশি হয়। আজ 3 দিন হয়ে গেল আমার আব্বা খাওয়া দাওয়া করে না, আমার আব্বা ঘুমাতে পারে না। দয়া করে
আমার আব্বার একটু কোনো ব্যবস্থা করুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কদম মোবারকার এক টুকরা মাটি উঠিয়ে ওই মেয়েটাকে দিয়ে বললেন, যা মা বাড়ি যা, আর এই মাটিগুলো নিয়ে তোর আব্বার চোখে বুলিয়ে নিবি। এবার মেয়েটা তো বাড়ি গেছে, গিয়াটা ন্যাকড়াতে করে ওগুলো বাঁধা। এখন নিয়ে আব্বা কই, আব্বা আমি ডাক্তারের কাছে গেলাম, একটু ওষুধ নিয়ে এসেছি। কই মা কই, দে কত ওষুধ দিলাম, কোনো কাজ হয়নি। এখন ওই ধুলাবালিগুলো, ওই ধুলাগুলো নিয়ে আমার বাপের চোখে এমন করে বুলিয়ে দিয়েছে, আর যেই বুলিয়েছে আর ফোলা কমিয়ে গেছে, যন্ত্রণা ভালো হয়ে গেছে, চোখ চকচক করছে। সঙ্গে সঙ্গে মা এটা কোন ডাক্তারের ওষুধ মা? এমন সময়তে আয় আমার মা, তুমি বলো কোথা থেকে এনেছো, কোন ডাক্তারের ওষুধ? ও আমার পিতা, ডাক্তারের নাম শুনতে হবে না, শুধুমাত্র এতটুকু আপনি ভালো হয়েছেন, আমি দেখে বড় খুশি হয়েছি। খাওয়া দাওয়া করুন, আরাম করুন, একটু ঘুমিয়ে যান। নাম নাও, আমি তো এত রোগে ভুগি, 3 দিন ধরে ভুগতেছি, আমার রোগ নির্ণয় হলো না। ডাক্তারকে একবার আমাকে বলো, ডাক্তারের পরিচয় দাও। না পিতা বলা যাবে না। একদিন গেল, নাম বলে না। দ্বিতীয় দিন গেল, তাও নাম বলে না। প্রতিদিন মা একটু বল না রে, না কোন ডাক্তার, তার বাড়ি কোথায়, নাম কি, আমাদের বিপদ আপদে যাবো তার কাছে। কোন মতেই নাম বলতে চায় না বাবা। বলে আমার সোনা মানিকেরা, নাম যখন বলতে চায় না, এমন করে একদিন তার পিতা বলছে, মা আমার জানিস তোর মা তো বেঁচে নাই, মানে আমার স্ত্রী নাই, তুই শুধুমাত্র একা। মা একবার বল না রে ওই কবিরাজটাকে, ডক্টরটাকে, যার ওষুধে এমন পাওয়ার। ডাক দিয়ে বলছেন, বাবা আমি নাম আপনাকে বলতে পারি, তবে আপনাকে কসম খাইতে হবে যে নাম শোনার পরে আপনি আমাকে কোনো আঘাত করবেন না, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে কষ্ট দেবেন না। আপনি যদি বলেন তাহলে আমি আপনার বলতে পারি। বলে হ্যাঁ আমি কিছু বলবো না, এমনিতে মানবো না, আপনি হবল দেবতার নামে কসম খাইতে হবে, যদি খান তাহলে নাম বলবো। সঙ্গে সঙ্গে আব্বাজি আমার মেয়েটা বাপকে কসম খাইয়ে নেয়, কারণ মেয়েটা জানে যদি আমার বাপ নাম শুনে আমাকে মারে, আমার মা নাই যে আমাকে ঠেকিয়ে নেবে, আমাকে বাঁচিয়ে নেবে। কারণ যে নবীর শত্রু আমার পিতা, নামটা যদি একবার বলি আমায় যদি মারে, তাহলে তো আমাকে ঠেকানোর লোক নাই। মেয়েটা নাম বলতে চায় না। বাপ নাসর, হে যুবকেরা আমার, হঠাৎ করে কসম যখন খেয়েছি, মা বলো আমি মারবো না, ধরবো না, কিছুই বলবো না, একবার কবিরাজের নাম বলো। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে চাপ বুঝি আবু লাহাবের কথা শুনি, যে নবীকে মারতে উদ্যত হয়েছেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচের এক মুষ্টি মাটি আমি দিয়েছিলাম নবীর কাছে। আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার বেদনা আমার সহ্য হয় না, আমি যাইয়া বলেছি ওগো দরুদি নবী গো, আপনাকে মারার জন্য আমার পিতা উদ্যত হয়েছে, যার কারণে চোখে বেদনা, চোখটা ফুলে গেছে। বুঝি আপনি যে আয় আমার দয়ার নবী, আপনি যদি একটু দয়া করেন, একটু যদি দয়া করেন, আমার পিতা হয়তো সুস্থ হতে পারে। আল্লাহর হাবিব কদম মোবারকের নিচে এক মুষ্টি মাটি আমাকে দিয়ে চোখে বুলিয়ে নিতে বলেছে। ওই মাটি এনে আপনার চোখে বুলিয়েছি গো পিতা, ওই মাটির বরকতে আপনার ফোলা চোখ, বেদনাদায়ক চোখ, মাটির বরকতে ভালো হয়েছে। আমিনউদ্দিনের কাজ হবে না, আর রহমাতুল লিল আলামিন দিলে মিস হবে না। ওই নবীকে যদি কি আমাদের মতো বলে তো মেল দেওয়া যায়? ও যুবক আমার সোনা মানিকেরা, এমনি সময় করলো কি জানেন? বাবা আমার বাপ বাঘের মতো ফুলতেছে মারবে বলে, কিন্তু কসম করিস তো, কসম খাওয়া আছে, মারতেও পারে না, মারলে তো কসম ভেঙে যায়, অসুবিধা আছে। কি বুঝলেন? এখন বাপ চিন্তা করে তাহলে করবো কি, এ তো সহ্য হয় না আমার।
এখন মেয়েটা থরথর করে কাঁপে, বাপ বাঘের মতো গর্জন করে, মারতে পারি না, কসম খাইয়েছিস, হে মা তুই যদি আমাকে কসম না খাওয়াতিস আমি তোকে মেরে ষাট করে দিতাম। রাগ তো নবীর প্রতি কম না, হিংসা তো কম না। আব্বা আমার এমন সময় বাপ করলো কি, বাড়ির ভিতরে গেল, তীরা ধনুক আনে, বলে যে চোখে নবী পাকের কদমের নিচের মাটি লেগেছে ওই চোখে আমি দেখতে চাই না, চোখ অন্ধ হয়ে থাকবো তাও ভালো। রাগের জ্বালা বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে আপনার তীরা ধনুক এনে নিজে নিজেই এবার ধরেছে, ধরে চোখে মারতে, চোখে কানা হয়ে থাকবে, কানা হিংসা বলে কথা। এখন চোখে যখন মারে বন্ধু, চোখে মারে ফোটে বিদে না, মানে ঢোকে না, স্লিপ টানে, আবার মারে, আবার স্লিপ টানে, আবার মারে, আবার স্লিপ টানে, যত স্লিপ হয় তত চোখের জ্যোতি বৃদ্ধি পায়, যত স্লিপ হয় তত বৃদ্ধি পায়, যত স্লিপ হয় তত বৃদ্ধি পায়। একটা আওয়াজ কানে শুনতে পায়, রে আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর কদম মোবারকাত ধুলা মোবারকাত চোখে লেগেছে, দুনিয়ার তীর তো দূরের কথা, ওই চোখটাকে জাহান্নামও জ্বালাতে পারবে না। একবার নয়, দুইবার নয়, সাতবার যখন নিজের চোখে তীর মেরেছে বাবা, তিনি যখন ঢুকাতে পারলো না, তার শুধু স্লিপের চোখের জ্যোতি পরিষ্কার হয়নি, অন্তরের ময়লাও পরিষ্কার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে, মারে এমন মানুষের কদম মোবারকাত মাটি এনে আমার চোখে দিলি, আমার চোখে আমি তীর ঢুকাতে পারি না রে মা, চল না রে চল, ওই নবীর কাছে যাইয়া কালেমা পড়ে ইসলামে গ্রহণ করব। জোরে বলে, আমার নবী তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেন রে বন্ধু। আমার নবী পাকের ব্যবহার, আমার রাসূলের পাকের কদম মোবারক, আমার নবী পাকের এত মুজিজা, আমার নবী পাকের اخلاق মোবারকা দেখে দুশমন পর্যন্ত কালেমা পড়ে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে। তোমরা বলো তলোয়ার দিয়ে ইসলাম প্রচার, আমি বলি হ্যাঁ তলোয়ার দিয়ে, তবে এটা জবাই করা, মানুষ মারা তলোয়ার নয়, এটা হলো প্রেমের তলোয়ার। নবী প্রেম দিয়ে ইসলাম প্রচার করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবাজি আমার সোনা মানিকের মেয়ে বলে, আমি লইয়া যাইতে পারি সাথে নবীর দরবারে, তবে আসামির মতো লইব। কি 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 আসামি? আসামি মানে আমার আপনার হাত দুটি কি পিছনে বাঁধবো, কারণ গ্যারান্টি নাই, যদি আমার কাছে বাহানা করে নবীকে কিছু বলে, বিশ্বাস নাই। হে জবাব, বাপের মন এত পরিষ্কার হয়েছে আবুল আহাবের কথা শুনে আমি এতদিন যে নবীর হিংসা করেছি, আহারে তার কদম মোবারকার ধুলা মোবারকের এত পাওয়ার, আপনি আমার নবীকে চিনছেন না বাবা, আপনি আপনার নবীকে চিনছেন না। এই দুনিয়ায় যখন আমার নবী আগমন করেছেন, হে বাবাজি আমার, উনি এসে আল্লাহর দরবারে হাত পেতে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি মাফ করে দিন। কখনো গারে হীরায় নবীকে দিয়েছেন আমাদের জন্য, কখনো গারে সুরে আপনার আমার নবী আমাদের জন্য কেঁদেছেন। 63টা বছর আমার নবী পাক ছেলে মেয়ের পাগল ছিলেন না, টাকা পয়সার পাগল ছিলেন না, নবী ছিলেন আমার উম্মতেরই পাগল। সব সময় একটি চিন্তা ছিল, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। হে নবীর উম্মত, আজ তুমি চাঙ্গাডাঙ্গার গ্রামে বসবাস করো, দূর দূরান্তে বসবাস করো, তোমাদের কদমে আমার আরজি, দুনিয়ায় সবকে ভালোবাসুন আর সবার থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। নবী পাকের প্রেমের কথা যখন আসবে, ছেলে স্থান পাবে না, মেয়ে স্থান পাবে না, বিবি স্থান পাবে না, মা বাপ স্থান পাবে না, সকলের ঊর্ধ্বের ভালোবাসা আমার নবীর ভালোবাসা। ঠিক নি? ঠিক না? এ যুবক, আজকের মেহফিল থেকে তওবা
তওবা করুন, আর জীবনে ভুল করবেন। আজকের মেহফিল থেকে নামাজ ধরুন, আজকের মেহফিল থেকে সুদ বন্ধ করুন, আজকের মেহফিল থেকে লোকের ফাঁকি দেওয়া বন্ধ করুন। সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুমা দিয়ে কাজে যাবেন, কর্মে যাবেন, ব্যবসায় যাবেন, দোকানে যাবেন, যেখানে যাবেন, মা আব্বা যদি বেঁচে থাকে আব্বা মায়ের হাতে চুমা দিয়ে তারপরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ। মা ভাত পায় না, আছে না? মায়ের হাতে চুমা দিবেন, বাপের হাতে চুমা দিবেন, তারপরে যাবেন। যত রকম মুসিবত হোক দেখবেন দূর হয়ে যাবে। হ্যাঁ, মায়ের হাতে চুমু দিতে ভাল লাগে না? বিবিকে চুমা খেতে ভাল লাগে? হ্যাঁ, মাকে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাবে। জোরে বলুন, মায়ের কদমে চুমা দাও, আব্বার কদমে চুমা দাও। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম, কদম বুসি করা 1000 বার জায়েজ। জোরে বলুন। আব্বা আমার আমিনুদ্দিন এসে, তা আমিনুদ্দিন হাত ধরে চুমা খাচ্ছে, মার হাতে চুমা দিয়েছো কখনো? 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অপশন করো সপটার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আর ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলে। ইশকে নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবীর ভালোবাসার সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে। তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা, গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলে। এখন মনের ভিতরে রাগ,
ধ্বংস হলো। মেয়েকে বলে লইয়া চলো, হাত দুটি পিছনে বেঁধে টুকটুক করে আমার নবীর দরবারে লইয়া যায়। জোরে বলুন, নবী তো ওই নবী যিনি উম্মতের কষ্ট সইতে পারে। সন্তান যদি ভুল করে মা ব্যথা পায়, উম্মত যদি ভুল করে নবী কষ্ট পায়। আর মদ খেয়েও না বাবা, আর সুদ খেয়েও না বাবা, বাপ মাকে কষ্ট দিও না বাবা, নামাজ ছেড়ে দিও না বাবা। তুমি ভুল করো আর আমার নবী মদিনায় শুইয়া কষ্ট পায়, নবীকে কষ্ট দেয়, কখনো নবীওয়ালা হইতে পারে না। নবীওয়ালা তিনি, নবীকে জানের থেকে বেশি ভালোবাসে যিনি। তুমি ভুল করো, নবী কষ্ট পায়। তাহলে আজকের মেহফিল থেকে আমরা শিক্ষা নেব, আর কোনদিন আমরা ভুল করব না জানা মতে। রাজি আছেন? আব্বা, আপনাদের কাছে আমার অনুরোধ এতটা, মায়ের সঙ্গে যেন কখনো উঁচু গলায় কথা বলবেন না, আব্বার সঙ্গে যেন উঁচু গলায় কথা বলবেন না। হযরতে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে 3 মেয়ে তাদেরকে যদি সঠিকভাবে বিবাহ শাদী দেয়, তার আব্বা মাও জান্নাতি। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দয়া করে বলুন, যার ঘরে 2 মেয়ে। হায় হায়, প্রশ্ন কেমন দেখেন। নবী পাক বলছেন, যার ঘরে 2 মেয়ে তারও বাপ মা জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 1 মেয়ে। আমার নবী বলেন, যার ঘরে 1 মেয়ে তার বাপ মাও জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যার ঘরে নেই মেয়ে, কোনো বিটি নাই, হুজুর তার কি হবে? আমার রাসূল বলেন, বিটি নাই, কিন্তু আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা বিটি দিলে ভালো হতো, আল্লাহ বিটি দিলে ভালো হতো, আমি তাকে মা বলে ডাকতাম, আমারও তো শখ আছে একটু জামাইয়ের বাড়ি যাব, আল্লাহ একটা বিটি দিও। কিন্তু বেটাই হয়, বিটি নাই, বিটি নাই, শুধু বেটা। আল্লাহ পাকের নবী বলেন, শুধু বিটি হয়নি, বেটা হয়েছে, কিন্তু বিটির আশা তার অন্তরে আছে, কাল হাসরের মাঠে আমি নবী তার হাত ধরে জান্নাতে নেব। নারী এত বরকতময়, সুবহানাল্লাহ বলেন। এখন মেয়েরা তো বাপকে বেশি ভালোবাসে। স্বামী দেখবেন, যদি স্বামী স্ত্রীকে ধরে মারে, তুমি মারো মারো, কিন্তু আমার আব্বা মা তুলে যেন গালি দিও না, বলে না? আপনারা স্ত্রীকে মারেননি? মারেন, খবরদার মারবেন না, ভালোবাসবেন। আবার অনেকে আছে স্ত্রী বাদ দিয়ে কট লাইনে সম্পর্ক করে, এখানকার ছেলেরা করে না। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় দেখবেন স্বামীর সঙ্গে কথা নাই, মিল নাই, তো বিছানা তো এক চকিতে, এক খাটে, তো স্বামী একদিক, এ উত্তর দিক, আর ও দক্ষিণ দিক। উত্তর দক্ষিণ, এটা পশ্চিম, তো এটা পশ্চিম, নামাজ যেন পড়লাম ওখান থেকে এই দিক থেকে, তাহলে এটা পশ্চিম, তাহলে উত্তর দক্ষিণে আছে। মাঝখানে ইবলিস ঢুকে বলতে দেয়, তোর স্বামী এত তেরেঙ্গা খায় জানিস, তোর স্বামীর থেকে খালাতো ভাই দেখতে খুব ভালো। আর স্বামীর মনে কেউ দেখ, তোর বিবি চলে ওয়াসল জিনিস, তোর থেকে তোর মামা তো বোন কত সুন্দর দেখতে বল, ওর থেকে তুই যেখানে কাজ করিস সেই ঘরের মেয়েটা কত সুন্দর বল। এখন স্বামী কড লাইনে ভালোবাসা করে, বিবি কড লাইনে সম্পর্ক করে, কেন? মাঝখানে সুযোগ পেয়েছে ইবলিস। আল্লাহ রাসূল বলেন, স্ত্রী মাথা চুলে মাথা দিয়ে ঘুমাবে, দুইজনা এত মোহাব্বত করে ঘুমাবে, মাঝখানে যেন বর্ডার রাখবে না, বর্ডার রাখলে ইবলিস ঢুকে মনে ধোকা দেবে, আর তোমাকে আর ভালো না হবে যে খালাতো ভাইকে ডিম সিদ্ধ করে খাওয়াবে, আর সাদ্দামের বাপ কচু পাবে। এখানকার মায়েরা ভালো, আজকে ওরও যেহেতু জালসা, তাহলে আজ খালাতো ভাই, মামাতো ভাই, জামাই, বিটি, বেই, বিন, অভাব নাই, কত ডিম দিল খালাতো ভাইকে, কিন্তু সাদ্দামের আব্বা একটা ডিম পেল না। যদি কারো নাম হয় রাগ করো না, জানো যে আমারই বললো মল্লি, আমি না মা, এটাকে উপমা দিয়ে বললাম, একুলিটি কাজ মানে বোঝেন? দেখেন, শুধু বলে স্বামী ধরি ধরিয়ে মারে, তো হুজুর একটা তাবিজ করি দেন, দিন মোটে কাজ হয় না, তাবিজ করে দেন, স্বামী ধরি মারে।
ঠিক আছে, একটা তাবিজ করতে, শোনো এই পানি পড়িয়ে দিচ্ছি 1 গ্লাস, এটা নিয়ে যাবা, নিয়ে বাড়ি, তোমার স্বামী তো নাঙ্গল চড়ছে মাঠে খাটে, বাড়ি আসে, এসে মারে তো গরু ঠ্যাঙানো লাঠি দিয়ে মারে, বাড়িতে গিয়ে সমস্ত কাজ করবা, চারা কাটবে, ঘর গহিল গোছাবা, ঘর বাড়ি গোছাবা, একটা গামছা আর লুঙ্গি আর তেলের বোতল রেখে তুমি 1 কুলি পানি নিয়ে দরজার কাছে দাঁড়াবা। স্বামী যত সময় গোসল না করি এসে যত সময় ভাত না গালে দেবে তত সময় যেন তুমি পানি খেলিয়ে মরি যাবা, ফেলি দিলে কাজ হবে না। এইবার ও গেছে, স্বামী আসছে বাড়ি, এখন আসবে মাঠ থেকে, সমস্ত কাজ করে গলটল গুছিয়ে একদম ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার, তেলের বোতল, সাবান, লুঙ্গি, গামছা আর রেখে দিয়েছে। এমন সময় স্বামী এসে দেখতেছে, বাহ বিবি যে আজ কাজ করেছে, যে বাহ, গরুটা বেঁধে এসে দেখ তেলের বোতল পাশেই, তেল ঢেলেছে, গামছা পাশেই, লুঙ্গি পাশে নিয়েছে, গোসল করেছে, এসে দেখে খাবার খোলা, বাবা খাবারটা নিয়ে খেতে বইয়েছে, কাজ হচ্ছে যে, বুঝতে পেরেছেন? এবার বলতেছে, কই কই গেলি, আয় একসাথে খাই। কিরাম ওষুধে 1 কুলিতি কাজ, বলতেছে না, 1 গাল যত সময় না খাচ্ছে তত সময় তো ফেলতেও পারছে না, পানি গিলতেও পারছে না, না খেলে তো আমি যাবো না, দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে। এবার বাড়ি চলে গেছে, মৌলভী সাহেবের কাছে, হুজুর কি পানি পড়াও? কেন? তো তোমার থুতনি পড়া, যেমন কত তালা পড়ে ফেলেছি, কিচ্ছু হয়, আর 1 কুলিতি কাজ, মা ওরা তোমার থুতনি পড়া, মানে তোমার স্বামী এসে কিছু বললে তুমি মুখ চালাতে, আর তোমার স্বামী লাঠি চালাতে, তুমি যেদিন থেকে মুখ বন্ধ করেছ স্বামী লাঠি বন্ধ করে দিয়েছে। রাগ করছেন? রাগ করছেন? দেখবেন এরা মুখ একটা বললে 3টে শুনিয়ে দেয়, লাঠি আর বন্ধ। আল্লাহ হেফাজত করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার, আমি হাত ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক আমরা এমন নবীর উম্মত যে নবীর থুতু মোবারক, যে রাসূলে পাকের নাকের পোটা নূর, যে রাসূলে পাকের পেশাব নূর, যে রাসূলে পাকের পায়খানা মোবারক নূর, রাসূলে পাকের মাথা চুল মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত নূর হি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরা নিপদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মধু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাহর হিলে না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। অন্তরের রোগের ডাক্তার কারা? আল্লাহর ওলি বান্দা যারা,
নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন, জান্নাত যাবেন বলছেন না? দেখুন, নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। যুবক খেয়াল করেন, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। আগো কঠিন দিনে নবী যাবেন না উম্মতকে না নিয়ে, আর সেই উম্মত ঘুমিয়ে কাটাচ্ছে। হাইয়া আলাস সালাহ, লেপের মধ্যে পা ভরি বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা ওলির মাস্তানা, মা বাপকে ভাত দিব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আসেনি এরা? মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না, খুব ভালো, নামাজও পড়ে, রোজাও রাখে, যেহেতু ওলি আল্লাহর ভালোবাসেন। আর এই গ্রামটা আমাকে বলছিলেন, বাবাজি একদিন বলছিলেন, প্রায় 1300-1400 ভোটার আছে, বহুত বড় আমাদের সভাপতি সাহেব, তিনি দাওয়াত দিতে গিয়েলেন, আরো একজন গিয়েলেন আমাকে। তো যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আমি আপনার কদমে হাত রেখে বলবো, আব্বা এই জীবনটা আমাদের 60-70 বছরের, কোটি কোটি বছরের বাজার আমরা করতে এসেছি। কোটি কোটি বছরে বাজার করতে এসেছি আব্বা। বয়স কত? 60-70, সরকারি আওতায় তো 60। এই 60 বছরের বয়সে কোটি কোটি বছরের বাজার, ঘুম হবে কেমনে? হাসবো কখন? আমার নবী বলেন, দুনিয়ায় যদি বেশি করে কাঁদতে পারো তাহলে তুমি কবরে হাসতে পারবে, হাসরে হাসতে পারবে। আর দুনিয়ায় যদি তুমি হাসো, কবরে তোমাকে কাঁদতে হবে। হায় হায় বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদেন, আজও কাঁদতেছেন। আমার নবী, আপনার নবীর প্রেমিক যারা, এহ জগতে লাভ, তাদের পর জগতে লাভ। তারা নবী ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু জানে না। হি আমার জওয়ান যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদারের সম্মান অনেক। নবী তো দূর, আমার নবী পাকের চেহারা মোবারকা সুন্দর, আমার নবী পাকের থুতু মোবারকা সুন্দর। আমার হাত নবীর হাত এক হবে কতক্ষণ? আমার হাত যদি এরকম আঙুল দেখাই, এই মৌলভী আমিনউদ্দিন এত বারবার আঙুল দেখাইও না, আঙুল নামিয়ে কথা কও। কবে না? কইবে না? বলবে কিনা? যদি বারবার আঙুল দেখাই, আঙুল নামিয়ে কথা বল। আমিনউদ্দিন আঙুল তুললে রাগ হবে, আর আমাদের নবী পাক উংলি মোবারকা উঠালে চন্দ্র দুভাগ হবে। কোথায় আমিনউদ্দিনের আঙুল আর কোথায় রাহমাতুল লিল আলামিনের আঙুল? জোরে বলে। আমি যদি হাত তুলি লাভ নাই, রাহমাতুল লিল আলামিন যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসে। আমি যদি থুতু দেই কেউ খাবে না। মনে করেন আপনাদের 14 মন বসে, আমি আমিনউদ্দিন 24 পর্যন্ত আইছি, তাই তো হুজুর আপনি এইছেন, যখন এত ভালো হুজুর, ইন্টারন্যাশনাল বক্তা বলে সবাই। আমি বাবা আমার পীরের দরবারে কুত্তার থেকে খারাপ বাপ,
আপনারা বলেন তাই, আমার কিছু যোগ্যতা নেই বাবা, আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি। এখন আমারে আপনারা ভালোবেসে বলে হুজুর একটুখানি দোয়া করি দেন দিন, এত তো গোস্তের পাতলাটা তোলো, ছড়া তুলেছেন আর আমি যাইয়া এক খাবলা থুতু গোস্ততে দিছি। কথা বুঝেছেন? আচ্ছা আপনারা যদি শোনেন যে আমিনুদ্দিন থুতু দিল তো খাবেন? খাবেন না। কেন বলেন? কেউ খায় না। আর আমার নবী পাক যদি থুতু মোবারকা দেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়েছেন, আমার নবী পাক গোস্ততে থুতু মোবারকা দিয়েছেন। সাহাবী রাসূল আমার নবী পাকের থুতু মোবারকা দেখা খাওয়ার, অল্প ছোট বকরির গোস্ত 1000-এর বেশি সাহাবী গোস্ত খাচ্ছেন তো ফুরাচ্ছে না। অল্প আটাতে নবী থুতু মোবারকা দিলেন, তা আটাতে বরকত, গোস্ততে বরকত। আমিনুদ্দিন দিলে খাবে না, রাহমাতুল লিল আলামিন দিলে ফুরাবে না। আমিনুদ্দিনের থুতু আর রাহমাতুল লিল আলামিনের থুতু মোবারক। এই নাক দিয়ে আমরা কি বার করি? পোটা। আপনারা কি বলেন? পোটা তো পোটা বলেন, নাকের পোটা নাকি? একদম বাংলা ভাষা নাকের পোটা। আচ্ছা বলুন, বিবি যতই ভালোবাসুক, যদি বলা হয় লে লেতে আমার আমিনুদ্দিন আমার বিবিকে, আমি আমার স্ত্রী কি বলছি, আমিনুদ্দিনের পোটাটা লে দিন, লে দিন হাতে পেয়ে ছি ছি ছি। আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, বাপ দিয়েছে বলে তোমার পোটাও কি আমাকে হাতে দিতে হবে? বলবে কি না? আবার ওই বউ ছাড়া ঘুম আসে না। তুই আমার জান, বউ ছাড়া ঘুম আসে না। সে বউ আপনার থুতু লেয় না, নাকের পোটা লেয় না। আর আমার আপনার নবী যখন উজু বানাচ্ছেন, নাক থেকে পোটা মোবারক আমরা বার করি পোটা, আর আপনার আমার নবী পাকের নাক মোবারকা থেকে বার হচ্ছে নূর। সাহাবী রাসূল হাতে করে নিচ্ছেন আমার নবী পাকের থুতু মোবারকা, নবী পাকের পোটা মোবারকা হাতে করে নিয়ে নিজের চেহারাতে মলেছেন। কালো সাহাবী নবী পাকের নাকের পোটা মোবারকার বরকতে আল্লাহ তার চেহারাতে নূর দিয়ে দিয়েছে। কোথায় রাহমাতুল লিল আলামিন আর কোথায় আমিনুদ্দিন? এজন্য আমিনুদ্দিনের পোটা আর আমার নবী পাকের পোটা মোবারক। তুমি কার ওয়াজ শুনেছো বাবা? আরে নবী তিনি যার উপরে আল্লাহ দরুদ পড়তেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন, আমি জাহান্নাম বানিয়েছি মানব জাতির জন্য। আয় আল্লাহ, আপনি জাহান্নাম কেন বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা করে না। মন আছে, হ্যাঁ इसके अंदर दिल, लेकिन समझते नहीं, सोचते नहीं। অপর জায়গায় আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ পাক তাদের কানে পর্দা দিয়ে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে এমন আভাস দিয়েছি, পর্দা দিলে মোহর, কানে মোহর, চোখে পর্দা। ভালো শুনো, শুনবে না, আব্বাজি আমার কুপথে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। হে যুবক, হবে কি তাহলে? আয় আল্লাহ, আবার আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। আচ্ছা আমরা কি দেখি না? কথা বলেন না কেন? এ কোরআন বলছি, আমি আমার ঘরের কথা বলিনি। আল্লাহ আরো বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক কর্ণ দিয়েছি কিন্তু কান দিয়ে তারা শোনে না।
আল্লাহ তারা কি উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। তারা কি? তারা কি? এই জোরে বলেন, তারা কি? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। তাহলে আল্লাহ পাক বললেন মন থাকার পরও যারা ভাবে না, কান থাকার পরও যারা শোনে না, চোখ থাকার পরও যারা দেখে না, তারাই হলো চতুষ্পদ জন্তু। এবং আল্লাহ পাক এও বললেন বাল হুম আবাল, তার থেকেও নিকৃষ্ট। কারা? মন আছে, মন দিয়ে ভাবে না। আপনি কি মনে করেন যে 60 বছর 70 বছরের জীবন আপনার এইটাই সব? আর নাই। ইতিপূর্বে আমরা ছিলাম রুহের জগতে, রুহের জগতে আমরা ছিলাম আল্লাহর দরবারে। কি করেছি কেউ জানি না। ওখান থেকে মায়ের পেটে এসেছি, পেটেও যে আমরা কি করেছি কেউ জানি না। ওখান থেকে এসেছি এই ধরাধামে, তাও আমরা বুঝতে পারিনি। এক এক করে কয়েকটি বছর চলে গেছে, যতদিন বালেগ না হয়েছি ততদিন বুঝিনি। বালেগ হওয়ার পর আমার নবী বলেন 10 বছর 7 বছর থেকে নামাজ পড়তে বলো, আর 10 বছর হলে তাকে মেরে নামাজ পড়াও। এমন যুগ এখন, বাপও পড়ে না, মাও পড়ে না, বুড়ো হয়ে মরতে যাচ্ছে, নামাজ পড়ি কি হবে? এরকম আছে না? আছে না নাই? আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। যদি পশু হয়ে কবরে যায় তার জন্য আযাব, আর যদি সে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে কবরে যায়, আমার আপনার নবী জানিয়েছেন উম্মত কবরে আসতে তোদের দেরি হবে, আমি নবী তোদেরকে কোলে লইতে দেরি করব না। উম্মত রে তোরা আমার হইয়া কবরেতে আয়। আজ নয়, আজ থেকে নয়, 1450 বছর আগে থেকে আপনার আমার নবী মদিনা মক্কা মুকাররমা থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আমাদের জন্য কান্না করতেছেন। ওরে আমার জওয়ান যুবকেরা, একবার কি আপনি আমি ভেবে দেখেছি যে রাসূল আমাদের জন্য এত কান্না করেন? আশিকদের কানে আমার নবী পাকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। হে যুবক ব্যক্তি, আজ পৃথিবীর সরজমিনে যদি আমরা ওই রাসূলের পাককে মহব্বত করি, দুনিয়ার মায়া ত্যাগ করে দিই, অন্তর দিয়ে যদি একটু চিন্তা ভাবনা করতাম, কান দিয়ে যদি সঠিক জিনিসটা শোনার চেষ্টা করতাম, চোখ দিয়ে যদি সঠিক জিনিসটা দেখার চিন্তা করতাম, তাহলে আমরা কখনো চতুষ্পদ জন্তু হতাম না। 2 পা থাকলে কি হবে? আল্লাহ পাক বলছেন তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবাই বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আওয়াজ হয়নি, আওয়াজ হয়নি, কি ব্যাপার? বাড়ি চলেন যাই, ভালো না খবর? তাহলে একটু আমার সঙ্গে বলতে হবে, হলে কেমন হতো? 2 নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো? হবে, বলা যাবে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে 2 নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন।
আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আয় আল্লাহ, চাঙ্গাডাঙ্গার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও, স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও। জন্ম আমার নবীর যুগে হলে কেন? দুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার হলে কেমন। খেয়াল করুন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক দেখিলে, যদি বলুন সুবহানাল্লাহ। নবী দেখার আশা আছে সত্যি? এত সুদ খেলে তো হবে না, এত দাড়ি কাটলে তো নবী দেখা যাবে না, মা বাপকে কষ্ট দিলে তো নবী দেখা যায় না, যাবে? আব্বা ফাঁকিও দেব, নবী দেখতে চাইবো, তাই কি কখনো হয়? অন্তরে জবানে দ্বিভাগ ছাড়ো, একাকার হও, ইবাদত করো, মজা পাবে। উঠতেছেন কেন? উঠুন ইয়া নবী। আমি বুঝতে পেরেছি ওরা এরকমই করে, লাস্টে বললে হুজুর লোক রাখতে পারি, ওরা খাবে আর বাড়ি যাবে। মোহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা
আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ দরদ গো উম্মতের দরদি নবীজি আমার হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামন আছে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালামুন আলা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মা বাবা হারায়া দাঁড়াইলেন তায়ে ফে যায়া তায়ে ফের দুষ্টু ছেলেরা পাথর মারে পাগল বলিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে সান্তনা প্রেমিকদের সুখের ঠিকানা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى আমি বিদায় বেলা আপনাদের বলবো বাবা নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা আমার বাড়ির সামনেই আপনাদের বীরভূমের ছেলে মাদ্রাসায় আছে এখন ছুটি দিয়েছি আব্বা আমার ওই মাদ্রাসার জন্য আপনারা যদি যাকাত ফিতরা কেউ দিতে চান দিবেন আমি এখানে কয়েকটা মানে ক্যালেন্ডার দিয়েছি আমাদের সভাপতি আছে জানে আর
ওখানে আছে, নিবেন, দিবেন। যদি কিছুই না দেন অন্তত হাত ভরে আল্লাহর কাছে দোয়া দিবেন। সুন্নিয়াতের প্রতিষ্ঠান বাবা, আপনাদের যে টাকা দিচ্ছেন জালসা করা, অল্প কিছু রেখে যাওয়া আসা খরচা বাদে সব মাদ্রাসায় দেওয়া হয়। আব্বা আমার সুন্নিয়াতের খেদমতের জন্য আমি বেশি দিন বাঁচবো না বাবা, দাড়ি সাদা হয়ে গেছে। তবে মাদ্রাসা আমার লয়, আমি হয়তো এখন সামনে, আপনারা পিছনে থাকবেন। মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা। মাদ্রাসা কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? আর আপনারা কার? নবীর। তাহলে মাদ্রাসা আমার না আপনাদের? নবীওয়ালা যারা মাদ্রাসার মালিক তারা, ঠিক কিনা? জি। পাশাপাশি আমি আপনাদের এইখানে এসেছি, আমি জিনার উরস মোবারকা হচ্ছে, আমি অনেকটা জানার চেষ্টা করলাম, তো আপনাদের সঠিক তথ্য আমি এখনো পাইনি। আপনারা অনেক চেষ্টা করেছেন সঠিক তথ্য নেওয়ার, তবে আমি বলেছি আমি চেষ্টা করব সঠিক তথ্যটা উদ্ঘাটন করার। আপনারা যে নামে এখন চালাচ্ছেন, আল্লাহ পাক যদি রহম করেন, আমি চেষ্টা করব অচিরেই এর একটা সুব্যবস্থা, সুন্দর যেটা সঠিক সেটা জানা। কারণ এখন আমরা বক্তা যারা, আমাদের এই জায়গাটা বড় অন্ধকার, আর এই জায়গা আলো না হলে ওই মাটির তলায় কি আছে বলতে পারবো না। এই মোবাইলে এমন সুন্দর একটা মেশিন, ছেলে দিল্লিতে কি করে তো বলে দিচ্ছে, কিন্তু বাড়ির পাশে মা কবরে কি ভালাতে আছে বুঝতে পারি না, বাপ কেমন ভাবে আছে জানি না। আমরা বড় বড় হুজুর, তো হুজুর তিনি এইখানে রসুলের দরুদ সব সময় জারি আছে, যার নবীওয়ালা সে ডিগ্রিওয়ালা, মানে পীরের শর্ত সবকিছু আছে কিন্তু জায়গায় মাল নেই। আর এই জায়গায় মাল যার, তার কাছে বায়াত হলে পাবে নবীর দিদার। বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার একজন সাধারণ মানুষ মোরাকাবা করলেই বলে দেবে ওখানে কি আছে, কিন্তু মোরাকাবার যে নিয়ম আগে তো আপনাকে জানতে হবে, ওলি লাগবে না। একটা সাধারণ মানুষ মোরাকাবা করলেই বলে দেবে ওখানে কি আছে, কিন্তু আমরা তো তা জানি না। আমরা মোরাকাবা কারে বলে তাই না, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে খুব তাড়াতাড়ি হবে, চিন্তা নেই। আপনারা করছেন ওরস করুন। তবে এতটুকুই আমি সংবাদ পেয়েছি যে এখান থেকে অনেক উপকৃত হয়েছে। বলছি ইতিপূর্বে হুজুর আমরা এই জালসাটা অন্যত্রে করেছিলাম, কিন্তু আমরা সাকসেসফুল হতে পারিনি। আর যতবার আমরা এখানেই করি পাশাপাশি, ততবার আল্লাহ আমাদের সাকসেসফুল করেছেন। হতে পারে কোনো ভালো জিনিস আছেন, কিন্তু কি আছে এটা জানার দরকার আছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, আমার দ্বারা যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে আমি চেষ্টা করব। আজকে আর নয়, এর জন্য আমার সময় লাগবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রহম করুক। যে যেখানে আছেন ভুল ত্রুটি মাফ করবেন বাবা। আব্বা মাকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবেন। ছোট বাচ্চা তোমরা যারা আছো, আব্বা আমার তোমরা বাপ মায়ের কথা শুনে চলবে। খবরদার যেন ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলো না। এই ফ্রি ফায়ার আর পাবজিতে বলো সব কথা বুঝেছ, খেলো না বাবা, খেলো না। যাই হোক, আমি বিদায় নেব, একটা বাজে যাচ্ছে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক, নবীর হাতে বায়াত, আল্লাহর হাতে বায়াত। নবীর কর্ম আল্লাহ বলছেন আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হিজরতের রাতে আপনি কাঙ্কারিয়া ফেকেন নাই, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। জোরে বলুন, সেই নবী আমাদের নবী। আমরা যে যেখানে আছি সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার একদম বিদায় বেলা, এমন বক্তা আছেন হয়তো তিনি বক্তব্য রাখবেন, তবে আমি देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो,
देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। जोरे बोलो मिंबर पाक रसूल देखा खास मुसल्ला भी, मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। हरम शरीफ का हर मंजर ही, हरम शरीफ का हर मंजर ही नजर में जचता ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जिखाना जब दुआ करें अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या रसूलल्लाह। आय अल्लाह पाक अल्लाह ताला नबी नबी मेरा नबी